অলরাইট গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এরকম ভিডিও এডিটিং করবেন। তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিংয়ে চলছে এইসব ভিডিও, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে কিন্তু খুবই ভাইরাল যাচ্ছে এইসব ভিডিও। তো কীভাবে আপনারা এটা তৈরি করবেন, তো এটা কিন্তু ক্যাপকাট দিয়ে তৈরি করা যায়। তো ক্যাপকাট দিয়ে তৈরি করতে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। তো অনেকের ফোনে কিন্তু ক্যাপকাট ইনস্টল নেয় না। এছাড়াও কিন্তু ক্যাপকাট দিয়ে এডিটিং করতে গেলে আমাদের ভিপিএন কানেক্ট করা লাগে, ঠিক আছে। তো প্রচুর ঝামেলা হয় ক্যাপকাট দিয়ে। তো আজকে আমি আপনাদের ইনশট দিয়ে এরকম ভিডিও তৈরি করে দেখাবো। তো নতুন একটা ট্রিক, ঠিক আছে, ইনশট দিয়ে কিন্তু আপনারা এরকম ভিডিও এডিটিং করতে পারবেন। তো খুবই সিম্পল একটা ট্রিক। একবার এই ভিডিওটা আপনারা দেখলে কিন্তু ইনশট দিয়ে খুব সহজেই এই ভিডিওটা কিন্তু তৈরি করতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা কী করবেন, তো সিম্পলি আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপর ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর যাদের যাদের অলরেডি ডাউনলোড করা রয়েছে তো তারা প্লে স্টোর থেকে কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। তো তারপর ইনশট অ্যাপটা ওপেন করবেন। তো ইনশট অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে এখানে আপনারা তিনটে অপশন দেখতে পারবেন, ভিডিও, ফটো আর কলেজ, ঠিক আছে। তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করবো তো সেই জন্য ভিডিওতে ক্লিক করবো। তো তারপর গাইস অটোমেটিকলি কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি যে ভিডিওটাকে ওরকম এডিটিং করবেন তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো এই যে আমি ভিডিওটা চুজ করে নিলাম। তো আমি এই ভিডিওটাকে কিন্তু এডিটিং করবো ওরকম। তো ভিডিওটা চুজ করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো টুলস অপশন শো করবে। তো সবার আগে আমাদের কী করতে হবে, এই ভিডিওটাকে কিন্তু আমাদের স্লো মোশন করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবো। এখানে দেখতে পারবো স্পিড, ঠিক আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে স্পিড, তো স্পিডে ক্লিক করবেন। তো তারপরে এই যে কার্ভ দেখতে পাচ্ছেন, কার্ভে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই যে লাইন চলে আসবে একটা, এই যে কিন্তু লাইন। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু আমরা ভিডিও ফাস্ট আর স্লো করতে পারবো। এটাকে যদি আমরা নিচের দিকে টানি তো তাহলে কিন্তু স্লো হবে, আর উপরের দিকে টানলে কিন্তু এটাকে আরও ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এবার যদি আপনাদের এই মাঝখানে স্লো মোশন করতে হয় তো সেটা করার জন্য আপনারা কী করবেন, এখানে লাইন কিন্তু 1 2 3 4 5টাই রয়েছে, ঠিক আছে। তো আপনারা যদি এখানে স্লো মোশন করতে চান এই লাইনের এখানে, তো সেটা করার জন্য এখানে সিম্পলি এইভাবে লাইনটা রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, তো সিম্পলি অ্যাড করে দেবেন। আর এখানে কিন্তু আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তো এটাকে আপনারা সিম্পলি নিচের দিকে এইভাবে করবেন। তো তারপর এই লাইনটাকে আবার এখানে নিয়ে যাবেন যেখানে স্লো মোশন করবেন। তো সেখানে আবার এই অ্যাডে ক্লিক করে এখানে সেই লাইনটাকে কিন্তু একইভাবে নিচে করে নেবেন, ঠিক আছে, এই যেভাবে করছি। তো তারপর এটাকে এইভাবে করে এখানে অ্যাড করে দেবেন। আর একইভাবে কিন্তু এখানে নিচে করে নেবেন, সবকটাই এইভাবে করে নেবেন। যেখানে যেখানে স্লো মোশন করতে হয় অ্যাড করে এইভাবে নিচে করে দেবেন, ঠিক আছে। তো এই যে কিন্তু হয়ে গেছে। তো এবার যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবো ভিডিওটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট হয়ে এখন স্লো মোশন হচ্ছে এই লাইনের জায়গায়, আবার কিন্তু এখানে ফার্স্ট হলো আর এখানে কিন্তু স্লো মোশন হয়ে গেলো। তো আরও স্লোমো করার জন্য এটাকে পুরো নিচে এইভাবে টেনে নেবেন আর এটাকেও পুরো নিচে করবেন, সবকটাই কিন্তু এইভাবে নিচে টেনে নেবেন। তো তারপর ভিডিওটাকে প্লে করে দেখবেন, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিও ফাস্ট হচ্ছে আর এখানে স্লো হচ্ছে, ঠিক আছে। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এইভাবে করছি, আপনারাও কিন্তু অন্যরকম করবেন, ঠিক আছে। খুবই সিম্পল একটা ট্রিক, এইভাবে কিন্তু আপনারা স্লো মোশন করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমাদের স্লো মোশন হয়ে গেল। তো এবার আপনারা সবার আগে কী করবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা, তো এটাকে অবশ্যই অন করে দেবেন। এটা করলে কিন্তু স্মুথ হয়ে যাবে, স্মুথ স্লো মোশন হয়ে যাবে, ঠিক আছে। নাহলে কিন্তু যদি এটা অন না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু স্মুথ হবে না, ঠিক আছে। ভিডিওটা কিন্তু স্লো মোশন একটু খারাপ হয়ে যাবে। তো এটা অবশ্যই অন করে এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপরে যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং নেবে। তো এই যে কিন্তু আমাদের ভিডিওটা আরও স্মুথ স্লোমো হচ্ছে। তো অবশ্যই আপনারা একটু ওয়েট করে নেবেন। তো তারপর কিন্তু দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু সেট হয়ে যাবে আপনাদের এই স্লো মোশনটা। অলরেডি গাইস প্রসেসিং কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলো। এখানে কিন্তু প্লে করে দেখতে পারবেন এখানে কিন্তু স্লো মোশন, স্মুথ স্লো মোশন হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, এই ভিডিওটা আমরা ইফেক্ট অ্যাড করবো। তো সেটা করার জন্য এই টুলসগুলো থেকে আমরা একটু এদিকে সরাবো। এখানে দেখতে পারবো ইফেক্ট, তো সিম্পলি ইফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপরে গাইস এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভাইব্রেট, তো এই ভাইব্রেট এই যে ইফেক্টটা রয়েছে এটাই কিন্তু আমাদের ট্রেন্ডিংয়ে চলছে। এটা কিন্তু একটা ভাইরাল ইফেক্ট, তো এটা কিন্তু আমরা অ্যাড করবো। এছাড়াও কিন্তু আপনারা চাইলে অনেকগুলো ইফেক্ট আছে এখানে, সেগুলো কিন্তু চেক করতে পারেন। খুব সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু আপনারা এই ইনশটে পেয়ে যাবেন। তো নতুন আপডেটে কিন্তু এই ইফেক্টগুলো সব অ্যাড হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। তো আপনারা সিম্পলি এই ইফেক্টটাকে রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো এটাকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে একটু কমাবো, এখানে এটা রেখে দেবো। তো তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এই ইফেক্টটাকে এখানে লাগাবো না, ভিডিওর একটু মাঝখানে লাগাবো। তো সেটা করার জন্য ইফেক্ট লেয়ারে এভাবে ক্লিক করে ধরে এবার এখানে নিয়ে আসবো, যেখানে আমরা ইফেক্টটা লাগাতে চাই এই ইফেক্টটা, তো সেখানে কিন্তু এবার টেনে নিয়ে আসবো। তো এই যে গাইস আমি এখানে নিয়ে এসেছি, আমি এখানে লাগবো। তো তারপর ইফেক্টটাকে আরো বড় করার জন্য যে আমাদের ভিডিওর এই অবধি চলবে, তো সেটা করার জন্য ইফেক্ট লেয়ারে ক্লিক করবেন আর এই অ্যারোটাকে ধরে এভাবে টানবেন, যেটুকুন দরকার তো সেইটুকুন কিন্তু এভাবে রাখতে পারেন। তো আমি এইটুকুন রাখবো। তো এবার গাইস এই ভিডিওটা কিন্তু আমাদের আরো ইফেক্ট অ্যাড করতে হবে, ব্লার ইফেক্ট অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি কি করবো, এই ইফেক্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন এআই ইফেক্ট, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এআই ইফেক্ট কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইন ইফেক্ট রয়েছে, এখানে ফায়ার ইফেক্ট রয়েছে, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ব্লার ইফেক্ট কীভাবে খুঁজবো, তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনারা একটু এইদিকে লাস্টে সরাবেন, এখানে দেখতে পাবেন ব্লার। তো সিম্পলি ব্লার ক্লিক করে দেবেন। তো ব্লার ক্লিক করার পর এখানে কিন্তু ব্লার ইফেক্ট অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে প্রথম একটাকে আমি দেখাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু এটা হয়ে গেছে, সেট হয়ে গেছে, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু ফেস ব্লার করতে হবে, তো সেটা কিন্তু এটা করা যাচ্ছে না। তো ইনশটে কিন্তু
কিন্তু এই আপডেটে শুধুমাত্র একমাত্র ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার অপশনটা দিয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ব্লারের ইফেক্ট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু ক্যাপকাটের মধ্যে আছে, এই ইফেক্টটা দিয়ে কিন্তু এরকম ভিডিও এডিটিং করা যায়। তো এই ইফেক্টটা আমরা সেট করবো। তো এবার আপনারা এখান থেকে ব্লারের অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে এইটুকুন রাখবো। তো আমাদের ব্লার ইফেক্টটা আমরা পেয়ে গেলাম। তো তারপর এখানে টিকমার্ক করে দেবো। তো টিকমার্ক করার পর গাইস এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিওতে কিন্তু ব্লার ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, ব্লারটাকে যেটুকুন রাখবো ভিডিওর যেটুকুন পর্যন্ত, তো এইভাবে টেনে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি এইটুকুন টানবো, তো এইভাবে রেখে দিলাম। তো এরপর গাইস আমি এইটুকুন কাট আউট করে দেবো, এই ভিডিওটা এইটুকুন আমি রাখবো না। তো এবার আমরা এটা করার জন্য সিম্পলি এখানে টিকমার্ক করে দেবো। তো তারপর এই ভিডিও লেয়ারে ক্লিক করে গাইস এখান থেকে একটু এইদিকে সরাবেন, স্প্লিট দেখতে পারবেন, স্প্লিটে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে আমাদের এইটুকুন আমি যেটুকুন পার্ট রাখবো না, তো আমি এইটুকুন রাখবো না। তো এটা করার জন্য আমরা আবার স্প্লিট অপশনে ক্লিক করবো আর এই ভাগটাকে এখান থেকে ডিলিট করে দেবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ভাগটা ডিলিট হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি ইফেক্ট অপশনে আবার যাবো। তো এই যে ইফেক্ট অপশনে গেলাম। তো এবার আমরা কি করবো, এখানে এই ইফেক্টটাকে বেশি তাড়াতাড়ি চলে এসেছে, তো এই ইফেক্টটাকে আমরা এইভাবে ছোটো করে নেবো। তো এইখানে আমি আরেকটা ইফেক্ট লাগাবো। তো সেটা করার জন্য আপনারা সিম্পলি এই লাইনটাকে এইভাবে রাখবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এআই ইফেক্ট, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর একটু এইদিকে সরাবেন, ঠিক আছে। এখানে দেখতে পারবেন গ্লোয়িংয়ে কিন্তু এই ইফেক্টগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টগুলো। তো এইগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে, এইগুলো কিন্তু ভাইরাল ইফেক্ট। তো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এটাকে এইভাবে রাখবো, ঠিক আছে, এই ইফেক্টটা অ্যাড করবো। তো এটাও কিন্তু এখনো ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ইফেক্টটা অ্যাড করার পর এখানে টিকমার্ক করে দেবো। তো এই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো এবার আমি এখানে প্লে করে দেখাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার হয়ে গেল, আমাদের ভিডিওটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে স্মুথ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইফেক্টটাও অ্যাড হয়ে গেছে। আর এখানে কিন্তু পরে কিন্তু আরেকটা ইফেক্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা এটাকে সেরকম একটা ভালো লাগছে না, তো এখানে আমি একটু মুভমেন্ট দেবো, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা ইফেক্ট অ্যাড করবো। তো সেটা করার জন্য সিম্পলি এখানে টিকমার্ক করে দেবো। তো এবার আপনারা এই যে মাইনাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো দুই ভাগে ভাগ না করলে কিন্তু এই মাইনাস অপশনটা আসবে না। তো দুই ভাগে ভাগ করার জন্য সিম্পলি যেটুকুন করতে চান তো সেটা এইভাবে রেখে এখানে স্প্লিট ক্লিক করে দেবেন। আর এখানে কিন্তু স্প্লিট করে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি এই মাইনাস অপশানে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট শো করছে। তো আপনারা এইদিকে সরাবেন, লাস্টে নিয়ে যাবেন, এখানে এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটাকে সেট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা 7 সেকেন্ড করে দেবেন। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো এবার দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ব্লার হয়ে গেল। আর এখানে কিন্তু ওই ইফেক্টটা দেখাচ্ছে, আর এখানে কিন্তু আরও নতুন আরেকটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু প্রপারলিভাবে আমরা কিন্তু এই ভিডিও এডিটিংটা করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু যদি আপনারা আরও ইফেক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে প্রথমে গিয়ে এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন ইফেক্টটাকে যেভাবে সেট করতে হয় সেভাবে সেট করতে পারবেন। এছাড়া এই যে ইফেক্টে ক্লিক করে কিন্তু আরও ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই ইনশট অ্যাপ দিয়ে এরকম ভিডিও এডিটিং করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, ঠিক আছে। তো একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই কিন্তু আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এডিটিং করে দেয় এই ইনশটে। তো সব কিছু করার পর টিকমার্ক করে দেবেন। তো তারপর এখানে উপরে সেভ আইকন দেখতে পারবেন, সেভে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশন চুজ করতে পারবেন, 2K পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে। তো এটা করার পর সিম্পলি এখানে সেভ ক্লিক করে দেবেন। ব্যাস আপনাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।